কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে বাবলু পাল স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে কুষ্টিয়া বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানের গুদামে ৫,৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ফলে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকার অর্থদণ্ড করা হয়। বাবলু পাল স্টোরের মালিক বাবলু পালের বাড়ি কুষ্টিয়া শহরের আচুয়াপাড়া এলাকায়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুদ রাখা যায় না, অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুদ করে আসছিল। কিছু অতি মুনাফাকারী অতি মজুদকারীরা আসলে এই তেলগুলোকে মজুদ করছে। তা আমরা এই অভিযান অব্যাহত রাখার মধ্য দিয়ে আশা করি বাজারে এই সরবরাহ স্বাভাবিক হবে এবং ভোক্তারা ন্যায্য মূল্যে এবং সঠিক পরিমাপে তারা তেল পাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপপরিচালক মাসুম আলী বলেন, চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্য তেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুত করেছে বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি। এ সময় অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় ডিসেম্বর থেকে তেল মজুত করছেন, যেটা আমরা ওনার রিসিপ্ট দেখতে পারি। উনি তেল কেন মজুত করছেন এর কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতাই মূলত আমরা উদ্ধার করতে পারি। এর ফলে আমি আইনের ব্যত্যয় ঘটাই তাকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড করি এবং বাকি তেলগুলো চেম্বারের প্রতিনিধিরা দায়িত্ব নিয়ে ১৮ তারিখের মধ্যে বিক্রি করবেন মর্মে একটি মুচলেখা দিয়েছেন। সেই অনুযায়ী তেলগুলো বিক্রি হয়ে যাবে।